কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজ এনেছি তোমাদের জন্য পঞ্চতন্ত্রের গল্প। আজকের গল্প খরগোশের বুদ্ধি। এক বনে বাস করত ভাসুরক নামে এক সিংহ। প্রতিদিনই নিজের পেট ভরাবার জন্য বনের পশু হত্যা করত। প্রয়োজনের তুলনায় বেশি করত। এভাবে হত্যা করতে থাকায় অন্যান্য পশুরা বড়ই ভীত হয়ে পড়ল। সুতরাং তারা সভা ডেকে আলোচনায় বসল। আলোচনায় ঠিক হলো, প্রতিদিনের খাবার যদি সিংহের কাছে পাঠানো যায় তাহলে এই অযথা প্রাণী মৃত্যু হয় না। তাই তারা সভা শেষে সিংহের সামনে হাজির হয়ে জানালো, মহারাজ, দয়া করে এভাবে প্রাণীদের হত্যা করবেন না, তাহলে অল্প দিনেই বনের পশু শেষ হয়ে যাবে। তার বদলে আমরাই পালা করে রোজ আপনার গুহায় এক একজনকে পাঠাবো। শিকার করার জন্য আপনার বনে বনে ঘোরার দরকার নেই। সিংহ এ ব্যবস্থায় রাজি হলো। বলল, বেশ, তবে কোনো দিন যদি উপোস থাকতে হয় তার ফল কিন্তু ভয়ঙ্কর হবে, মনে থাকে যেন। পশুরা সব বাড়ি ফিরে এলো। ব্যবস্থা মতো প্রতিদিন দুপুরবেলা পালা হিসেবে এক একটি প্রাণী পাঠানো হয়। এভাবেই সিংহের আহার চলে। একদিন এই পালা এলো এক খরগোশের। দুর্বল প্রাণী খরগোশ সিংহের গুহার দিকে চলতে চলতে ভাবল, মরতে যখন হবে তখন ব্যস্ত হয়ে লাভ কি। তাই সে ধীরে সুস্থে চলতে লাগলো আর ভাবতে লাগলো, এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে আমি বাঁচতে পারি আর অন্য পশুরাও বাঁচতে পারে। সে চিন্তা করতে থাকলো দুষ্ট সিংহটাকে কিভাবে মেরে ফেলা যায়। এদিকে সিংহ গুহার সামনে অপেক্ষা করছে। দুপুর হয়ে গেছে, কখন তার খাদ্য আসবে আর তা আহার করে তার খিদে নিবারণ করবে। যত দেরি হয় ততই অস্থির হয়ে গর্জন করতে থাকে সে। খরগোশটি ওদিকে বনের ভেতর ঘুরতে ঘুরতে একটা কুয়োর সন্ধান পেল। উকি দিয়ে দেখল কুয়োর জলে তার নিজের ছায়া। সে চমকে উঠল, আরে, এই তো পেয়েছি। বুদ্ধি খাটিয়ে দুষ্ট ভাসুরককে এখানে আনতে হবে আর এই ফাঁদে ফেলতে হবে। এবার খরগোশটি লাফাতে লাফাতে সিংহের গুহার দিকে চলতে লাগলো। গিয়ে দেখল সিংহ রেগে আগুন। সিংহ রেগে বলল, এতক্ষণে তোমার আসার সময় হলো? কাঁচুমাচু ভাব দেখিয়ে খরগোশ বলল, কি করব মহারাজ, আমাদের কোনো দোষ নেই। আমরা 5 জন খরগোশ আসছিলাম, বনের মধ্যে এক সিংহ পথ আটকালো। তার গুহা থেকে বেরিয়ে এসে বলল, দাঁড়া, তোদের সকলকে খাবো। আমরা তাকে বোঝাতে চেষ্টা করলাম আমরা মহারাজ ভাসুরকের আহারের জন্য যাচ্ছি, আমাদের খেয়ে ফেললে তিনি খিদেয় কষ্ট পাবেন। কিন্তু মহারাজ সে রেগে গিয়ে বলল, যা, এখনই তাকে ডেকে আন। এই বলে আমার সঙ্গীদের আটকে রাখলো, শুধু আমাকে ছেড়ে দিল আপনাকে সংবাদ দেবার জন্য। সে আপনার সঙ্গে একটা এসপার ওসপার করতে চায়। বলল, আপনি নন, সেই নাকি এই বনের রাজা। সিংহ ভাসুরক একই ক্ষুধায় কাতর, তার উদর জ্বলছে। তার ওপর এইসব কথা শুনে তার রাগ বেড়ে গেল শতগুণ। সে গর্জন করে বলল, এত বড় আস্পর্ধা! কে সে? চলো, নিয়ে চলো আমাকে তার কাছে এক্ষুনি। খরগোশ বলল, সে বাস করে একটা দুর্গে, খুব তাগড়াই চেহারা, গায়েও খুব শক্তি। ভাসুরক এ কথায় আরও রেগে যায়, বলে, কি শক্তিমান তা এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। তার দুর্গটা কোথায় তা আমাকে দেখাও দেখি। খরগোশ ভাসুরককে নিয়ে হাজির হলো সেই কুয়োর কাছে। দূর থেকে দেখিয়ে দিল, ওই তার দুর্গ। আপনাকে দেখে ভয় পেয়ে মনে হয় ওই দুর্গের মধ্যে ঢুকে পড়েছে। ভাসুরক গজরাতে গজরাতে কুয়োর কাছে গিয়ে কুয়োর মুখে ঝুঁকে পড়ল। দেখল নিচে এক সিংহ। ক্রোধে বিকৃত হলো তার মুখ। ভাসুরক বুঝতে পারল না যে কুয়োর জলে তারই ছায়া। সে নিজেকে আর সামলাতে না পেরে গর্জন করে লাফিয়ে পড়ল কুয়োর ভেতর, আর সঙ্গে সঙ্গে তলিয়ে গেল জলে। খরগোশ মহানন্দে নেচে উঠল, শত্রু শেষ হয়েছে। সে নিজে প্রাণে বেঁচে গেছে, অন্য প্রাণীদের বাঁচিয়েছে।
আর কোনো দিন এই সিংহের কাছে পালা করে ভেট পাঠাতে হবে না। আনন্দে লাফাতে লাফাতে অন্যান্য পশুদের এই সংবাদ জানিয়ে দিল খরগোশ। তারা সবাই এই সুখবরটি পেয়ে আনন্দিত হলো। এই ছোট্ট খরগোশের বুদ্ধির তারিফ করতে লাগলো সকলেই।